প্রতিটি স্থানের নামকরণ করা হয় ওই এলাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির উপর ভিত্তি করে। জনশ্রুতি আছে ঠিক তেমনি রাজবাড়ী রামদিয়া নামকরণ করা হয় তৎকালীন রামবাবুর বিখ্যাত তিলের মটকা খাজা থেকে। পরে সেটি রামদিয়ার মটকা বলেই পরিচিত লাভ করে। সেই থেকেই এই এলাকায় রামদিয়া রেল স্টেশন, রামদিয়া বাজার, রামদিয়া বিএমবিসি উচ্চ বিদ্যালয় সহ একাধিক প্রতিষ্ঠান রয়েছে। রাজবাড়ী জেলা, বালিয়াকান্দি থানা, রামদিয়া গ্রাম। এখানে বিগত দিন থেকেই রামদিয়ার বিখ্যাত মটকা নামে পরিচিত। এটা সারা বাংলাদেশ ব্যাপী, তেমন পৃথিবীতে এটা পরিচিত। তারই এক উত্তর সে আমাদের আলিম চাচা অর্থাৎ আলিম সাহেব, সে রামদিয়ার মটকা অনেক দিন যাবৎ তৈরি করে এবং তার মটকা সারা দেশেই, বাংলাদেশ জুড়েই তার খ্যাতি অর্জন আছে। সেই ধারাবাহিকতায় আলিম সাহেবের মটকা অনেক সুস্বাদু এবং খেতে খুব মজা। এটা একবার যে খেয়েছে তার বারবারই সেই মটকাটা নিতে এখানে আসছে। আমরা দেখি, যেহেতু আমি এলাকারই সন্তান, তার মটকার অনেক সুনাম দেখি, বা ইন্টারনেটেও আছে, আপনারা দেখবেন সার্চ দিয়ে। তার মটকাটা খুব পরিচিত এবং খুব সুস্বাদু। এলাচ, ঘি, নারকেল, তারপর লবঙ্গ, দারচিনি দিয়ে মটকা তৈরি করেন। স্পেশালি অনেক সুস্বাদু মটকা খেতে। তবে রামদিয়া নামটি কত বছর আগে থেকে রয়েছে তার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। রামদিয়ার বিএমবিসি উচ্চ বিদ্যালয় স্থাপিতকাল দেখা যায় 1931 সাল। এ থেকেই অনুমান করা যায় ব্রিটিশ শাসন আমল হতেই রামদিয়া নামটি চলে আসছে। তিলের মটকা রাজবাড়ির আদি বিখ্যাত একটি আইটেম। এটি মূল আদি পুরনো রামদিয়ার হিন্দু সম্প্রদায় তৈরি করে আসছে দীর্ঘদিন। এজন্য বলা হয়ে থাকে রাম মটকা। রামের মটকা থানার আবরণ ও তিলের আবরণ দ্বারা তৈরি করা হয়ে থাকে। মুখরোচক তিলের খাজার খ্যাত এখন শুধুমাত্র রাজবাড়িতেই নয়, সারা দেশেই এর জনপ্রিয়তা রয়েছে। রামদিয়ার তিলের খাজা উপাদেয় এবং দাম কম বলে এটি গ্রামেগঞ্জে, শহর বন্দরে সবখানেই অত্যন্ত জনপ্রিয়। রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, ফেরি বা লঞ্চ সহ অলিতে গলিতে সর্বত্রই পাওয়া যায় এই তিলের খাজা। মটকার কারিগর আমি একজন। আলিম ভাইয়ের কাছ থেকে আমরা শিখছি। এখন আমাদের এলাকায় অনেকজনই আছে মটকার কারিগর। আমরা যে কয়জন আছি কারিগর, সবাই কারিগর। কিন্তু দেখা গেছে যে এই জায়গায় তার চেয়ে উন্নত 10-12 জন লোকের চাইতে উন্নত লোকে আমরা মাত্র 2 জন উন্নত মানের মটকা বানাই এবং পাইকারি পত্র দেই। আমি আব্দুল আলিম বলছিলাম। রামদিয়ার মটকার তৈরির বিষয়, রামদিয়ার মটকা রামবাবু বানাইছেন। আমরা দেখিনি, তার ভাসতে ছিল নিতাই, তার মটকা বানাই দেখছি। তা সেই শুরুতেই ধরেন যে মটকাটা রামদিয়ার ঐতিহ্য। সরেজমিনে দেখা যায় রামদের তৈরি মটকা পাওয়া না গেলেও কিছু মুসলমান বাড়ি এখনো তিলের মটকা তৈরি হচ্ছে। ঠিকভাবে প্রচার এবং জিনিসের দাম বেড়ে যাওয়ার কারণে এখন আর তেমন লাভ করতে পারছেন না। তাছাড়া নানান রকম মিষ্টান্ন আর বাহারি বিজ্ঞাপনের কাছে হেরে যাচ্ছে এই সুস্বাদু খাবার। তিলের খাজা তৈরির প্রধান উপকরণ তিল ও চিনি। চুলায় চাপানো বড় লোহার কড়াইয়ের মধ্যে চিনি জ্বালানোর পর তৈরি হয় শিরা। নির্দিষ্ট তাকে আসার পর নামানো হয় চুলা থেকে। হালকা ঠান্ডা হলে চিনি শিরা জমাট বেঁধে যায়। তখন শিঙের মতো দুডালা গাছের সঙ্গে হাতে টানা হয় জমাট বাঁধা চিনির শিরা। এক পর্যায়ে বাদামি থেকে সাদা রঙে পরিণত হলে কারিগর বিশেষ কায়দায় হাতের ভাঁজে ভাঁজে টানতে থাকেন। তখন এর ভেতরে ফাঁপা আকৃতির সৃষ্টি হয়। শিরা টানা শেষ হলে রাখা হয় পরিষ্কার স্থানে। নির্দিষ্ট মাপে কেটে তাতে মেশানো হয় খোসা ছাড়ানো তিল। এভাবেই তৈরি হয় তিলের খাজা। পরে এগুলো প্যাকেটজাত করে চালান দেয়া হয় দেশের বিভিন্ন স্থানে। হয় খোসা ছাড়ানো তিল। এভাবেই কামরুল ইসলাম, দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক। চালান দেয়া হয় দেশের বিভিন্ন স্থানে। কামরুল ইসলাম, দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।